অতিথির নাম আমি উচ্চারণ করতে পারছি না, এর জন্য দুঃখিত। তবে অন্তরের অন্তঃস্থল থেকে দরদ ভরা ভালোবাসা দিয়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অতিথিদেরকে সম্মান আরও বৃদ্ধি করে দেন এবং কবুল করে জান্নাতের ব্যবস্থা করে দেন বলে আমিন। প্রধান আলোচক হিসেবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লামা আজিজুল ইসলাম জেহাদি। আমি রংপুর থেকে রিসিভ করে তাকে নিয়ে এসেছি। আমার শুনেছেন ভাই বলেছেন দিনাজপুরের দিনে আমার একটা প্রোগ্রাম ছিল, আমাকে মঞ্চ দেওয়ার কথা ছিল 2টার দিকে, সেখানে মঞ্চ দিয়েছে 3:30টায়। আধা ঘন্টা আলোচনা করে মোনাজাত সব মিলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টার মতো কথা বলে মোনাজাত দিয়ে চলে এসেছে। আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় বড় ভাই, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর বিভাগের সম্মানিত প্রচার সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ মুজাহিদ ভাই, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন আমার একান্ত পিতৃতুল্য মুরুব্বিনে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ এক ঝাঁক তরুণ এবং যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা শিক্ষিতা অবলা সরলা আমার মা এবং বোনেরা। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার সালাম উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? পিছনের ভাইরা জবান খুলতে হবে, খুশি নাকি বেজার? খুশি হয়েছি, তাফসীর মাহফিলে অধিকার নিয়ে আসতে পেরেছি, এতে কি কোনো কষ্ট আছে? কষ্টের সময় কি আরো আছে? যারা আমাদের দেখে চোখ রাঙিয়েছে তারা কি দেশে আছে? অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি স্বৈরাচার জালিম শাসকরা যদি সমাজের প্রত্যেকটা সেক্টরে যদি তারা থাকে, এরপরও ইমানদার মুমিন কখনো তাদের চোখ রাঙানো দেখে ভয় পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভয় পেয়েছি? কথা বলেন, ভয় পেয়েছি? তবে একটি সত্য কথা বলি শোনেন, এ দেশ নতুন করে 5 তারিখে স্বাধীন হয়েছে, তাই না? কয় তারিখে স্বাধীন হয়েছে? 5ই আগস্ট। 3 তারিখে আমাদের কাছে ফোন আসলো আর ঘরে থাকা যাবে না। কয় তারিখে? কয় তারিখ বলেন? সত্য একটা কথা বলে আমি আলোচনা শুরু করছি। বলবেন যে হুজুর আলোচনা শুরুতে ব্যক্তির কথা বলছেন কেন? মনে কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখানে অনেকেই অভিজ্ঞতার সাথে জড়িত আছেন, অনেকেই অভিজ্ঞতার বাইরে আছেন, এটা আমি জানি। কারণ কঠিন পরিস্থিতিতে অনেক মৌলবীকেও আমরা দেখেছি ইসলামী আন্দোলন করেন, ইসলামী আন্দোলনের ধারের কাছে আসেনি। অনেক মৌলবীকে দেখেছি তারা বাতিলদের পা টিপতে তাদের দিন গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, 3 তারিখে ফোন আসলো ঘরে থাকা যাবে না, কারণ 4 তারিখ 5 তারিখের মধ্যে কোনো একটা কিছু ঘটে যাবে, অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয় ভাইরা, ওই দিন আমার ছেলেও অসুস্থ, আমার মেয়েও অসুস্থ। আমার ছেলেও অসুস্থ, মেয়েও অসুস্থ, প্রচুর অসুস্থ। আমার মা আমাকে বলল যে বাবা, বাড়িতে থাকার দরকার নাই, কোথাও গিয়ে থাকো। আমি বললাম যে যা হবার হবে, আমি আমার এই ছেলে আর মেয়েকে রেখে আমি কোথাও থাকতে পারবো না। 7 তারিখে আবার যখন ইউনিয়ন দায়িত্বশীলদের কাছ থেকে যখন আবার একই মেসেজ যখন পেলাম, তখন রাতের প্রায় 1টার কাছাকাছি আমি আমার বুক সেলফ থেকে বইগুলো যখন বস্তার মধ্যে ঢুকাচ্ছি, এই বইগুলো কোন বই? বইগুলো হচ্ছে কোরআনে কারিমের তাফসীর, বইগুলো হচ্ছে ইসলামী সাহিত্য, সিয়াসিত্তারা হাদিসের কিতাবগুলো,
মোটামুটি প্রায় অনেকগুলো বস্তা হয়ে গেল। আমার বাবা কষ্ট করে আমাকে একটা কথা বলল যে আল্লাহর চাইতে হাসিনার শক্তি বেশি। নাউজুবিল্লাহ বলেন। কথাটি অনেক ব্যথায় বলেছেন। আমাকে বলেছে আল্লাহর চাইতে হাসিনার শক্তি বেশি, ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। এ কথা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। আমি কাউকে বুঝতে দেইনি, ধৈর্য ধারণ করেছি। তিনি ব্যথা নিয়ে কথাটি বলেছে। এমন সমাজে, এমন দেশে বসবাস করি, দেশ সমাজে এবং যে দেশে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারিম রাখাও কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? 5 তারিখে পতন হয়েছে। 6 তারিখে যখন বই আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি, যখন আমি বইগুলো টান করতেছি, আমার চোখ দিয়ে যখন পানি ঝরঝর করে পড়েছে, আমি নিজেও টের পাই নাই যে আমার চক্ষুতে পানি পড়তেছে। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। নমরুদ থেকে শিক্ষা নেওয়া হয়নি, ফেরাউন থেকে শিক্ষা নেওয়া হয়নি, আবু জেহেল থেকে শিক্ষা নেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতাকে বলতে চাই, বাংলাদেশের লেডি ফেরাউন থেকে কমপক্ষে শিক্ষা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবারও আগামীতে যে বা যারাই ক্ষমতায় যাবে, বাংলাদেশ জামাত ইসলামী যাক, বিএনপি যাক, জাতীয় পার্টি যাক বা অন্য কোনো দলই যাক না কেন, যাবে তো কেউ না কেউ, যাবে কিনা বলেন? আপনি আমি আমরা সাপোর্ট দিয়ে, সমর্থন করে দিয়ে যাকে নিয়ে যাব তারাই যাবে। তবে এই লেডি ফেরাউন, স্বৈরাচারী, জালিম সম্প্রদায় গোষ্ঠীদের তাকে শিক্ষা নিতে হবে। আবারও যদি ক্ষমতায় গিয়ে যদি কেউ এ দেশের জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার দুঃসাহস দেখাও, এ দেশের ওলামায়ে কেরামদের উপরে যে জুলুম নির্যাতন চালাও, তাহলে 5ই আগস্টে যেভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এর চাইতে কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা পালিয়েছে, আপনারা পালানোর জায়গা যেটুকু পেয়েছে ওইটুকুও পাবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি তার বক্তৃতায় বলেছেন, পালানোর জন্য ইন্দুরে গর্ত খুঁজে পাবে না। তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই হয়েছে। এজন্য আমি ভূমিকায় এতটুকু কথা বলার কারণ হলো, আমি আমার আলোচনা নিয়েছি কোরআনুল কারীমের 61 নম্বর সূরা আস-সাফের 7, 8 এবং 9 তিনটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আমার এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমার লম্বা একটা টপিকস আমি এখানে সাজিয়ে নিয়েছি। তবে আমি চাই আশপাশে অনেক মঞ্চে আমার কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। যদি আমি আপনাদের কাছের মানুষ, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে মেহমান এসেছেন, আমরা আজকে তার জবান থেকে কোরআনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। যত দ্রুত আজকের প্রধান মেহমান মঞ্চে আসবে, আমরা তত বেশি খুশি হব। ঠিক কিনা বলেন? তবে আমি লম্বা না করে, বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে সংক্ষিপ্ত আকারে আমি 3টি পয়েন্টের আকারে কথা বলা শুরু করব। দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায় 15 থেকে 20 মিনিটের মধ্যে। এর বেশি লম্বা আলোচনা করব না। আমার আলোচনার শিরোনাম হচ্ছে জুলুম। বলেন শিরোনাম কি? জোরে বলতে হবে পিছনের ভাইরা। জুলুম। এবং যারা জুলুম করে তারা হলো জালিম, আর যারা জুলুমের শিকার হয় তারা হচ্ছে মাজলুম। মাজলুমের পরিণতি কি হয় এবং জালিমদের শেষ পরিণতি কি হয় আমরা জানি। যেহেতু লেডি ফেরাউনের পতন হয়েছে, দেশ যদিও আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, এখনো মনে হয় পূর্ণাঙ্গভাবে আমরা দেশের মধ্যে সংরক্ষিত নই। কথা বলেন ঠিক কিনা? পূর্ণাঙ্গভাবে সংরক্ষিত নই। তার বাস্তব একটা রূপ হচ্ছে, গত পরশুদিন সম্ভবত আপনারা জানেন ভাঙাবর ইউনিয়নে একটা দুর্ঘটনা ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি আমরা কি সংরক্ষিত? এমন একটা বিশৃঙ্খল অবস্থায় সুশৃঙ্খল দেশ গঠনের জন্য
ইমানদার মুমিন আমাদের মৌলিক এই মুহূর্তে দায়িত্ব কি, কর্তব্য কি, এই হবে আজকের আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, আমি আলোচনায় যাওয়ার পূর্বে একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে হাদিসটি। আমার ভাইরা, عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেছেন, তোমরা জুলুম করা থেকে বিরত থাকো। কথাকার রাসূল বলেছেন, তোমরা জুলুম করা থেকে, নির্যাতন করা থেকে, মানুষের মানব জাতির স্বাধীনতা কেড়ে নেয়া থেকে তোমরা বিরত থাকো। কারণ যারা জুলুম করে কিয়ামতের দিন ভীষণ তারা এই জুলুম যারা করে, রাসূলুল্লাহ বলেন, জুলুম কিয়ামতের দিন তোমরা মানব জাতির উপরে যেভাবে জুলুম করেছো, এই জুলুম কিয়ামতের কঠিন মুসিবতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। কি রূপ ধারণ করবে? অন্ধকার রূপ ধারণ করবে। অতএব জুলুম করা যাবে না। কি করা যাবে না বলেন? জুলুম করা যাবে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম